মন মাঝি রে তো খেয়াতে তুই দিলি যে পাল তুলে যাবি রে ভেসে। বিগত প্রায় 1.5 দশক ধরে আমার নদী কান্নায় ভেঙে পড়েছিল। বিগত 1.5 দশক ধরে আমার নদী প্রায় শুকিয়ে যেতে বসেছিল, প্রায় মরতে বসেছিল। কিন্তু প্রকৃতির কি খেলা! এই 2026-এ পরিবর্তন, এই কেলেঘাই নদীর পরিবেশের পরিবর্তন। কেলেঘাই নদীতে প্রখর গ্রীষ্মকালেও দুকুল ছাপিয়ে এখন জল প্রবাহিত হচ্ছে। সত্যি প্রকৃতির পরিবর্তন না নদীর পরিবর্তন, তা সময়ই বলে দেবে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনদিন। এখন প্রখর গ্রীষ্মকাল, আমি এসেছি আমাদের প্রিয় নদী কেলেঘাইতে। সচরাচর আমার জীবদ্দশায় বা আমার যে যতদিন আমি কেলেঘাই নিয়ে চর্চা করছি বা আমার শৈশব থেকে আমি দেখে এসেছি যে এই গ্রীষ্মকালে, অর্থাৎ এখন আজকে মে মাসের 10 তারিখ, এই গ্রীষ্মকালে আমাদের এই প্রিয় নদী রুক্ষ সূক্ষ্ম অবস্থায় থাকতো। কিন্তু অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করলাম এই 2026 সালে। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কেলেঘাই নদীর একেবারে মূল স্রোতের উপরে, এখানে একেবারে ওই হাঁটু জল মতো থাকতো, কিন্তু দুই দিক একেবারে শূন্য, অর্থাৎ রুক্ষ সূক্ষ্ম অবস্থায় থাকতো এই সময়টা বিশেষ করে। কিন্তু এই বছর বেশ টানা কয়েকদিন, বিগত বেশ কয়েকদিন বৃষ্টির জন্যে চাষবাস যেমন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই একইভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হয়নি আমার নদী প্রিয় কেলেঘাই। কেলেঘাইতে এখন যে জলের অবস্থা, এটি বর্ষাকালের অবস্থার মতো লাগছে। অর্থাৎ বর্ষাকালে এই নদীর এই স্থিতি, জলের এই স্থিতি আমরা লক্ষ্য করি, যা বর্তমান অবস্থায় আমরা লক্ষ্য করতে পারছি। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই। কিন্তু প্রতি বছর এই মাসে জোয়ারের যে নোনা জল আমাদের এই নদীতে ঢুকতো, সেই জোয়ারের নোনা জল এবারে সামান্য ঢুকলেও এই যে জল আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নোনা জল নয়, এটা সম্পূর্ণ মিষ্টি জল। একজন পরিবেশবিদ বা একজন ভৌগোলিক বা একজন গবেষক হিসাবে আমি তো বেশ কয়েকদিন বা বেশ কয়েক বছর ধরে কেলেঘাই নদীকে নিয়ে প্রতিবেদন করছি এবং গবেষণা চালিয়ে যাচ্ছি। এই অবস্থা দেখে, এই নদীর যে এই জলস্ফীতির অবস্থা দেখে আমার বেশ কিন্তু উৎসাহ লাগছে যে এই নদীটির এই বছরের যে বাস্তুতান্ত্রিক উপাদানগুলো, সেই উপাদানগুলো সঠিক মাত্রায় এবং সঠিকভাবে তাদের জীবনটা বা তাদের যে ইকোসিস্টেম সাইকেলটা, সেটা সম্পন্ন করতে পারবে। এই গ্রীষ্মকালে এই নদীতে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি, আমি বলবো না, আমাদের দক্ষিণ এশিয়া বা বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবাংলা এবং উড়িষ্যা সংলগ্ন প্রচুর পাখি আমাদের এই কেলেঘাই অঞ্চলে বা কেলেঘাইয়ের জলাভূমি এবং কেলেঘাইয়ের যে মূল যে নদীস্রোত, সেই নদীস্রোতে এসে পৌঁছায় এবং তারা তাদের লাইফ সাইকেল কমপ্লিট করে, অর্থাৎ ডিম পাড়ে এবং সেই ডিম থেকে নতুন পাখির তৈরি হয় বা পাখি ফোটে এবং তারা আবার পুনরায় তাদের গন্তব্যে ফিরে যায়। এই বছর আমি দেখতে পাচ্ছি প্রচুর, বেশ কয়েক প্রজাতির খড়হাঁস এবং বেশ কয়েক প্রজাতির যে জলজ পাখি, সেই জলজ পাখিগুলো এসেছে এবং এই জলের টইটুম্বু নদীতে তারা সম্পূর্ণভাবে খাদ্যের যে একটা অভাব প্রতি বছর তৈরি হতো, সেই অভাব থেকে তারা মুক্তি লাভ করেছে। অর্থাৎ এই বছর খাদ্যের যে চাহিদা, তাদের যে লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেলটাকে মানে সুষ্ঠুভাবে সম্পন্ন করবে। এই নদীতে যে অন্যান্য যে মাছের প্রজাতি, যে মাছের প্রজাতিগুলো ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে গিয়েছিল, তারা হয়তো এই আবহাওয়ায়, এই পরিবর্তনের আবহাওয়ায়, অর্থাৎ এই 2026 সালে যে নদীর যে স্ফীত অবস্থা, জলস্ফীতির অবস্থা, সেই জলস্ফীতির অবস্থায় আবার তারা পুনরায় হয়তো রেজুভিনেট করতে পারে, অর্থাৎ পুনরায় সেই মাছের প্রজাতিগুলির সংখ্যা বৃদ্ধি পাবে, এই আশা আমি অবশ্যই করব এবং সেই বিষয়ে প্রতিবেদন আমি পরবর্তীকালে আপনাদের সঙ্গে ভাগাভাগি করব।
যাই হোক, কেলেঘাই নদীর যে এই বাস্তুতান্ত্রিক অবস্থা, এই বাস্তুতান্ত্রিক অবস্থা এবারে আমূল পরিবর্তন হবে। এই বছরের যে ওয়েদার, এই বছরের যে ওয়েদারের যে বিভিন্ন ধরনের এলিমেন্টগুলো বা উপাদানগুলো যেভাবে সামঞ্জস্যপূর্ণভাবে তাকে এই নদীকে প্রোভাইড করেছে বা এই নদী পেয়েছে, প্রকৃতিগতভাবে পেয়েছে, সে কিন্তু রেজুভিনেট করবে, তার ইকোলজিক্যাল, তার বাস্তুতান্ত্রিক যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো রেজুভিনেট করবে, এই আশা আমি করছি। এবং এটা সম্ভবত পরিবেশের একটা নিয়ম যে কিছু কিছু বছর বা কিছু কিছু সময় বাদে নদী, পাহাড়, জঙ্গল এবং প্রকৃতি তার নিজস্ব রূপ নেয় এবং সেই রূপে আবার তার যে সন্তানসম যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে আবার পুনরায় ফিরিয়ে আনে। অনেকের ভুলে বিরহ নামলে, অনেকের ভুলে বিরহ নামলে। সত্যি অবাক লাগছে, কেলেঘাই নদীতে বসে রয়েছি, প্রখর গ্রীষ্মকাল, মে মাসের 10 তারিখ। এই সময় কেলেঘাই নদী রুক্ষ সূক্ষ্ম থাকে এবং শুধুমাত্র কেলেঘাইয়ের যে মূল স্রোত, সেই মূল স্রোতে এই 1 হাঁটু জল কিংবা 1 কোমর মতো জল প্রতি বছর আমরা দেখে এসেছি। কিন্তু এই বছর চরিত্র সম্পূর্ণভাবে আলাদা। নদীর যে প্রাকৃতিক পরিবেশ সেটা সম্পূর্ণভাবে বদলে গেছে। ভরা গ্রীষ্মে দাঁড়িয়ে বর্ষার ফিল নিচ্ছি, যদিও আকাশে সূর্যের একটা প্রখর তেজ রয়েছে, তা সত্ত্বেও নদী যেন বলছে সে বর্ষার রূপ পেয়েছে। এই বর্ষায় নদীর যে মাছ, পাখি, পতঙ্গ এবং যে অ্যাকোয়াটিক অর্থাৎ জলজ যে উপাদানগুলো, এই যে দেখতে পাচ্ছেন কচুরিপানা, এইগুলো যেন নতুনভাবে তারা বাঁচার আশার আলো যেন ফিরে পাচ্ছে। একজন গবেষক, একজন পরিবেশবিদ হিসাবে আমার কিন্তু খুবই ভালো লাগছে। যাই হোক, প্রকৃতি তার আপন খেয়ালে চলেন। এবছর যেমন প্রচুর বৃষ্টিপাতের জন্য আমাদের চাষাবাদের প্রচুর নষ্ট হয়েছে, শ্রমিকদের, কৃষকদের একেবারে জীবন ওষ্ঠাগত, তেমনি নদীর জীবন এবছর যেন একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ পেয়েছে। তার উপাদানগুলোকে আবার নতুনভাবে এই নদীতে পরিবেশিত বা এই নদীতে বাঁচিয়ে রাখার জন্যে নদী, আমার নদী কেলেঘাই নদী হাসছে। এই গ্রীষ্মেতেও আমার নদী কেলেঘাই নদী জীবন যারা আবার ফিরে পেয়েছে। আমি বেশ কয়েকটি প্রতিবেদনে এই নদীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছি, নদীর রুক্ষ সূক্ষ্মতার কথা তুলে ধরেছি, কিন্তু আজকে নদীর যেই অবস্থা, এই নদীর অবস্থা জন্যে ভীষণ ভিতর থেকে কেমন যেন একটা আনন্দের স্ফুলিঙ্গ বেরিয়ে আসছে। সত্যি এই গ্রীষ্মকালে নদীর এই ভরা অবস্থা আমি আমার জন্মে দেখিনি, বা আমার পূর্বপুরুষেরা দেখেছেন কিনা সেই ধরনের তথ্য আমাকে খুঁজে বের করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। কেলেঘাই নদীর এই যে জলস্ফীতি বলবো না, বা জলের যে বাড়ন্ত, এটা বাস্তুতান্ত্রিক দিক থেকে বিরাট একটা পরিবর্তন আনবে এই আশা রাখি, এবং সেই বিষয়ে প্রতিবেদন আপনাদের সঙ্গে পরবর্তীকালে তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নদী কেলেঘাইকে জানার চেষ্টা করবেন। ধন্যবাদ।